গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ দোকান থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। তো এখনও আমি দোকানেই আছি, কারণ শঙ্কর গেছে হচ্ছে স্কুটিটা ঠিক করতে। স্কুটি ঠিক করাটা খুব জরুরি ছিল, কারণ স্কুটির সার্ভিসিং অনেক দিন ধরেই হয় না। তা সেই জন্য শঙ্কর বলল যে তুমি একটুখানি দোকানে থাকো, আর আমি তাহলে পরে স্কুটিটা ঠিক করে আনি। তো যাই হোক, এখন 12টা বেজে গেছে। তো এখনও পর্যন্ত আমি দোকানে আছি, আর এদিকে কিন্তু আমার রান্না বান্না কিছু হয়নি। কিন্তু তাছাড়া তোমরা তো জানোই যে আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি এখন। তো সেই জন্য আমার আর আদার্স যে কাজকর্ম আছে সেগুলো কিন্তু সব সারা হয়ে গেছে। তো সেই জন্য আমি নিশ্চিন্তে বসে আছি, খালি বাড়িতে গিয়ে ধমাধম করে কি বলে সব লাঞ্চের ব্যবস্থা করে ফেলবো। বেশিক্ষণ তো লাগবে না, দুজনের রান্না আর কি বলো। তো সেই জন্য সব কিছু বাইরেও বের করে এসেছি। আর যেটা তোমাদেরকে বলবো, এতদিন তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, বেশ রোদ উঠেছে। এই দেখো, বাড়িটা দেখছো তো। আর আমি খুব খুশি, কারণ আমি না আমগুলো কেটেছিলাম, আর যেহেতু রোদ পাচ্ছিল না সেহেতু না ফ্যানে আর কত শুকোনো যায় বলো। তো আমি ভাবছিলাম যে রোদে তো একটু আমগুলো দেওয়া খুব জরুরি, আর আজকে রোদটা আমার মানে আমার জন্য খুব জরুরি ছিল। তা সেই জন্য আজকে রোদ দেখে আমি খুব খুশি, খুব খুশি আজকে। তা এখন বাড়িতে যাব আর রোদে দেব। কিন্তু হাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই বাইরের পরিবেশটা। যখন না হ্যাঁ, তখন এখানে জল ঢুকে যায়, তার জন্য ওই ওয়ারটার মধ্যে জল ধরে যায়। ও আচ্ছা আচ্ছা ওটাকে আচ্ছা। ঠিক করে দিল আমার। তা বাইরের পরিবেশটা দেখাতে দেখাতে দেখো শঙ্কর স্কুটিটাকেও ঠিক করে নিয়ে চলে এলো। তো স্কুটিতে যে একটা ওয়্যার থাকে, তো সেই ওয়্যারটার মধ্যেই মানে জং ধরে গেছিলো। তা সেটাই ঠিক করে নিয়ে এলো। আর এই দেখো বাইরের পরিবেশটা একদম ঝলমল করছে, একদম রোদে। আর এই গাছটা দেখো, এর আগেও তোমাদের দেখিয়েছি। আজকে দেখো আরেকটু ভালো করে দেখো। আজকে যেহেতু রোদ উঠেছে, এই দেখো কি সুন্দর, তাই না? প্রত্যেকটা ডাল। তো এখানে দেখতে পাচ্ছ মেজদা চলে এসছে, মানে আমার মেজো ভাসুর। এই যে দুই ভাই। তা এখন মেজদা জিনিসপত্র নিয়ে গেছিল, তাই সেই হিসাবটাই করছে। আর এখন আমি বাড়ি চলে যাব। এক্ষুনি ঘরে ঢুকলাম, মানে দোকান থেকে বাড়িতে এলাম। তা দেখতেই পেলে যে আমি ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম। তা সেই জন্য আগে আমি কথা বলিনি, কারণ ফ্যানের মধ্যে কথা বললে তো শোনা যাবে না, তোমরা শুনতে পাবে না। তা সেই জন্য আগে আমি ওটা করে নিয়ে তারপরে এখন আমি তোমাদের সামনে এলাম। তা এক্ষুনি আমি রোদে দেব, কারণ রোদটা আবার কখন যে চলে যায়। আর খুব কড়া রোদও ওঠেনি, কিন্তু বেশ গরম লাগছে একটা। তা যাই হোক, আমি আচারগুলো আগে একটু রোদে দিয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আচারগুলো রোদে শুকাতে দিয়েছি, আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে কোনো ধুলো ময়লা যাতে না লাগে। কিছুদিন ধরেই আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে, তা সেই জন্য আমি মানে এইগুলো শ্যুট করতে পারিনি, যে আমি দোকান থেকে এসে কি কি করলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমার রান্না অলরেডি শেষ। তা কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো এইখানে আছে হচ্ছে মাংস। এই মাংসটা করেছিলাম আমি, তো এটা রয়ে গেছিলো, তো আজকে সেটা খেয়ে নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের তরকারি করছি। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে। তো এই পুঁই শাকের তরকারি। আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা। আর এটার নিচে আছে হচ্ছে ভাত। এই যে এটা হচ্ছে আমাদের 2 বেলার ভাত। এটা 2 বেলার ভাত আমাদের, মানে এটা আমরা দুপুরবেলাও খাবো, আবার রাত্রিবেলাতেও খাবো। আর এখানে না, এখানে কিছু নেই। আর এদিকে লেবু কেটে রেখেছি, যেহেতু মাংস আছে
সেজন্য লেবু কেটে রেখে দিয়েছি, এই যে গন্ধরাজ লেবু। তো এই লেবুটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। তা আমার এখনো স্নান হয়নি। আর একটা তোমাদেরকে কথা বলি, কালকে এত ঠান্ডা ছিল, মানে 2 দিন 3 দিন ধরে তো ঠান্ডাই ছিল, এত সুন্দর ওয়েদারটা ছিল। আজকে রোদ উঠাতে মানে একটু গরম গরম লাগছে। তা কালকে আর মানে ঠান্ডার চোটে আর স্নান করতে পারিনি আমি। আর শরীরটাও কালকে খুব খারাপ লাগছিল। তা সেই জন্য এখন আমার তো রান্না অলরেডি শেষ, খালি এই যে তরকারিটা এখন নামাবো, এই যে দেখতেই পাচ্ছ, তরকারিটাকে এখন নামাবো, নামিয়ে ব্যাস সোজা চলে যাব এখন স্নান করতে। শঙ্কর জাস্ট এলো, আসার পরেই আমি ওর ফোনটা নিয়ে এই যে তোমাদেরকে, কিন্তু শঙ্করের ফোনেও খুব ডিস্টার্ব দিচ্ছে, দেখতে পাচ্ছ তো, ভিডিওটা কিন্তু আটকে আটকে যাচ্ছে, তাই না? ফোনগুলো দেখাতে হবে। আর আমার ফোন তো পড়ে পড়েই শেষ একদম। যাই হোক, কোনো ইসে না। তা আমি শঙ্করের মোবাইল দিয়েই মানে বেশিরভাগ ভিডিওটা করি। তা এখন আমি এগুলোকে নামিয়ে এই জায়গাটা মানে এই দেখতেই পাচ্ছ, এটার ওপরে অনেক নোংরা হয়ে গেছে গ্যাসের ওপরে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে যাব আজকে স্নানে। কারণ কালকে তো সোমবার ছিল, তো শঙ্কর কালকে পুজো করে নিয়েছিল, সেই জন্য আমি মানে স্নান করিনি, ওটা কোনো ব্যাপার হয়নি। কিন্তু আজকে আমাকে পুজো করতে হবে, তা সেই জন্য স্নান করেই তো পুজো করতে হবে। তা চলো আজকে আর বগর বগর এখন না করে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমরা খেতে বসবো, ঠিক আছে? তা এখন আমি এটা রাখি, আবার পরে তোমাদের সাথে দেখা করব। চলো, বাই বাই। গিয়ে ভাবলাম যে এখনই যাব স্নানে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ তো, এই যে বিড়ালটা, এই যে বিড়ালটাকে এই যে এখন ভাত মেখে দিচ্ছি। এখন এই ভাত ওকে খেতে দিয়ে তারপরে যাব। এখানে একটু কুকুরদেরকেও দেব, আবার ওকেও দেব। ও তো বেশি ভাত খায় না, তো সেই জন্য ওকে অল্প করে দেব, আর বাদ বাকি দেবো হচ্ছে কুকুরদেরকে। আয় 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 আয়। আজকে যেহেতু মাংস আছে, খেয়ে নেবে। ওনাকে এখন ডেলি ডেলি মাংস দিয়ে ভাত দিতে হবে, তবেই উনি খাবেন। এই নেই। আর এতটুকুন ভাত দিব কুকুরকে। বাবা দাঁড়া। এখন কটা বাজে? 3টে হবে? পৌনে 3টে হবে না? আজকে একটু দেরি হয়ে গেল, কারণ কি দেখলেই তো আমি 12টার পরে এসছি বাড়িতে। তা সেই জন্য তাড়াহুড়ো করে এই সব কিছু সেরে এখন খেতে বসছি। তা আমি খেয়ে নিই, তারপরে আবার নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে। তা তোমরা যদি না খেয়ে থাকো তো তোমরাও খেয়ে নাও,
খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে অবশ্যই আবার তোমাদের সাথে আমি দেখা করব। তা আমি খেয়ে নিই, চলো। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন শঙ্কর দোকানে যাবে, তো সেই জন্য একটুখানি চা বানিয়ে দিই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, চা করে নিই তারপরে। দেখতেই পাচ্ছ যে এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর ফুটতেও শুরু করে দিয়েছে। আর এদিকে কাপ রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে যে কাচের যে শিশিটা এখানে রেখেছি, কারণ হচ্ছে এই যে মশলা যে আমটা, এটাকে আমি তেলের মধ্যে ডিপ করে ওই কাচের শিশিতে রাখবো, না হলে পরে না নষ্ট হয়ে যাবে। তা আজকে তো দেখতেই পেলে যে আমি এগুলোকে রোদে দিলাম। তো রোদে প্রত্যেক দিনই দিতে হবে, কারণ সেরকমভাবে তো এটা আমি রোদে দিতে পারিনি। তো সেই জন্য এগুলো আমি তৈরি করে নিয়ে, একদম ফুল তৈরি করে নিয়ে তারপরে কালকের থেকে যদি রোদ ওঠে তাহলে পরে নিশ্চয়ই রোদে দেবো। আর এদিকে চায়ের জল একদম ভালো মতন ফুটে গেছে। তো যেহেতু একটুখানি কড়া লিকার খাই, তো সেই জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেই পেলে কাপের মধ্যে দুধ, কারণ শঙ্কর, ওই যে বললাম যে তোমাদেরকে, যে শঙ্কর মাঝে মাঝে লাল চা খায় আর আবার মাঝে মাঝে দুধ চা। আর বিকেলবেলা সাধারণত আমরা দুধ চাই খেয়ে থাকি, যেহেতু সকালবেলায় লাল চা খাই, সেজন্য বিকেলবেলায় দুধ চাটাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ যে জলটা ভালো মতন ফুটে গেছে, আর লিকারও আরেকটু হবে মনে হচ্ছে, লিকার। এই চা পাতাটাও বেশ ভালো, এটার মধ্যে হচ্ছে ইলাইচি ফ্লেভার আছে, তো বেশ ভালো লাগে চাটা খেতে, খুব সুন্দর চাটা। এটা আমার দোকানেরই চা পাতা। তো দেখতে দেখতে চাও তৈরি হয়ে গেল, আর আমি কাপে সেটাকে বেড়েও নিলাম। আর এদিকে শঙ্কর শুয়ে আছে, ওঠো শঙ্কর, চাটা খেয়ে নাও। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসে এখন একটু চা পান করব। কারণ এমনি তো না হলে পরে আমাদের সুযোগ খুবই কম হয় দুজনে একসাথে খাওয়ার। তাও শঙ্কর দুপুরবেলা একটু দোকানটা বন্ধ করে আসে বলেই একসাথে দুপুরের খাবারটা খেতে পারি। হ্যাঁ, দিচ্ছি। তো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি আর শঙ্কর এখন যাচ্ছি স্কুটি করে বাড়িতে, ওই পেছন রাস্তা দিয়ে ঘুরে যাব। বেশ ঠান্ডা ওয়েদার, দেখতেই পাচ্ছ যে আমি গায়ে চাদর দিয়ে আছি, ঠান্ডা একদম। এখন অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, যার জন্য এত অন্ধকার। কিছু কিছু দোকান খোলা আছে। আমাদের বিডিও অফিস। এখন ঘড়িতে বাজে একদম 10টা। তা আমরা বাড়ি পৌঁছালাম, জাস্ট বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে এই যে ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। কারণ দুপুরবেলায় যেগুলো রান্না করেছিলাম, যেরকম পুঁই শাকের তরকারি করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, তারপরে মাংস তো ছিল, আগের দিনের মাংস ছিল, তো সেগুলো সবই শেষ হয়ে গেছে। যার জন্য এখন রাত্রেবেলায়
খালি মুসুরির ডাল করব আর ডিম সেদ্ধ করব, কারণ শঙ্কর বলল যে ডিম সেদ্ধ করতে আর মুসুরির ডাল করতে, তো ওটা দিয়েই আজকে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে। তা তোমাদের সাথে তো আমার দেখা হয়েছিল সেই, কি বলবো, সেই বিকেলবেলায় যখন চা খেলাম আমি আর শঙ্কর দুজনে মিলে যখন চা খেলাম, তারপরে তো আর দেখাই হয়নি। তা তার মাঝখানে আমি কি কি করলাম সেটা একবার তোমাদেরকে আমি বলি। তো এখানে দেখতেই পাচ্ছ সব ঢাকা ঢাকি আছে সব। তাই এখানে আছে হচ্ছে আচার। তা এই আচারটা তো শুকনো আচার, তোমরা ভালো মতনই জানো, মশলা আচার এটা, এটা কিন্তু শুকনো আচার। তো এটার মধ্যে আমি তেলে ডিপ করে এই আমগুলো, এই যে মশলা দেওয়া যে আমগুলো আছে, এই আমগুলোকে আমি সর্ষার তেলের মধ্যে ডিপ করে তারপরে বোতলে ভরে রেখেছি। আর এখন আমাকে ডেইলি রোদে দিতে হবে, কারণ রোদটা যেহেতু কম পেয়েছে তা এটার মধ্যে ফাঙ্গাস লাগার মানে ভয় আছে, যার জন্য আমাকে ডেলি রোদে দিতে হবে। আর এখানে ওই পুরোটা আটেনি বলে তাই আমি রেখে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ একটা কৌটো ধুয়ে রেখে দিয়েছি। তো এই কৌটোর মধ্যে এই যে এখানে যে আচারটা, সেই আচারটা আমি এই কৌটোর মধ্যে রাখবো। আর ওইদিকে চলো আমি দেখাচ্ছি, এদিকে অল্প মশলা দিয়ে এদিকে অন্যরকম স্বাদের আরেকটা আমের আচার করেছি। এই দেখো, এটার মধ্যে কি হবে না, এটাকে একদম শুকিয়ে ফেলবো, আমশির মতন করে ফেলবো এটা। তা এটার মধ্যে সেরকম মশলা দিইনি, খালি পাঁচফোড়ন দিয়েছি। আর এই যে তেল আছে, এর নিচে তেল আছে, দাঁড়াও এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো তেল আছে এর নিচে, আরো তেল দিতে হবে আমাকে। তো এটাকে রোদে দিয়ে একদম মানে আমশির মতন করে ফেলতে হবে। খুব ভালো লাগে কিন্তু মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে যখন ওই এই আমের আচারটা যখন মাখা হয় না, খুব টেস্টি লাগে। তো যাই হোক, এগুলোকে এখন আমার কাজ হচ্ছে এই সব আচারগুলোকে ভীষণভাবে রোদ খাওয়ানো, ব্যাস। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে ডাল আর ডিম এনেছি দোকান থেকে, কারণ ডালটাও শেষ হয়ে গেছিল আর ডিমটাও ছিল না। তো এখন আমি ডাল আর ডিম বসাবো, তা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ডাল ফুটতে শুরু করে দিয়েছে, আরেকদিকে এখন মুসুরির ডালের বড়া ভাজছি। আর এই মুসুরির ডালটা না অনেক দিন হয়, আমি অনেক দিন বলতে কি এই 2-3 দিন হয় আমি বেটে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম হচ্ছে ফ্রিজে। তা আমার তো খেয়ালই ছিল না। তা আজকে যখন নাকি ফ্রিজটাকে খুলেছি, তা আমি বলছি এটা কি ঢাকা আছে, তা দেখছি যে এটা মুসুরির ডালের মানে বেটে রেখে দিয়েছিলাম সেটাই। তা ভাবলাম যে না, আর তো রেখে দেওয়া যায় না, তা আজকে মুসুরির ডালের বড়াটা করেই ফেলি। তা সেই জন্য এখন দেখতেই পাচ্ছ এই যে মুসুরির ডালের বড়া করছি আর এই টুকটাক কাজগুলো সারছি। আর আমার এই ক্যামেরার পেছনে আছে হচ্ছে শঙ্কর, কারণ কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় না, তাহলে পরে ক্যামেরা বলতে কি, আমি তো মোবাইলেই শ্যুট করি, ক্যামেরা তো আমার নেই। তো যাই হোক, তো এই মোবাইলটাও যদি কেউ ধরে দেয় না, তাহলে পরে খুব সুবিধে হয়, কারণ এক হাতে মোবাইল ধরা আরেক হাতে মানে রান্না বান্না বা অন্য কাজ করা খুব অসুবিধে হয়ে যায়। তা যাই হোক, আজকে ডিনারে তাহলে পরে এই মুসুরির ডালের বড়া হচ্ছে আর ডাল হচ্ছে, আর হচ্ছে গরম গরম হবে হচ্ছে ডিমের অমলেট। তো এটাই হবে হচ্ছে আমাদের আজকের ডিনার। তো এই দেখতে পাচ্ছ ধোয়া ওঠা ডাল, মুসুরির ডাল। তাই এর মধ্যে আমি কোনো ফোড়ন দিইনি, এমনি সেদ্ধ রেখেছি। আর এখানে আছে হচ্ছে ডিমের অমলেট, 2টো ডিমের অমলেট করেছিলাম, তো ওটাকে একসাথে করে নিয়েছিলাম, তো হাফ হাফ করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে মুসুরির ডালের বড়া, আর এইটার ভেতরে আছে হচ্ছে স্যালাড, এই যে দেখতেই পাচ্ছ স্যালাড। আর ভাত তো আমাদের দুপুরবেলায় ছিলই, বললাম যে আমরা রাতেও এই ভাতটাই খাবো, তা একবারেই করে রাখি, তো আমাদের হয়ে যায়। তো তোমাদের সাথে আজ কাটালাম, তো কিরকম লাগলো আমার সাথে সময় কাটিয়ে তোমাদের?
এটা কালকেও জিজ্ঞেস করেছিলাম, আজকেও জিজ্ঞেস করছি। আর এখন আমরা ডিনার করব, এই যে দুজনে মিলে বসে। তো দেখতেই পাচ্ছ শঙ্কর খেতে বসে গেছে। তো এখন আমি সার্ভ করে দেব, আর সাথে সাথে আমিও খাবো। তা চলো, আজকের মতন আমার ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য চলো, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো।